আমি রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি। আচ্ছা, আর আরেকজন বলছিলেন আপনি করবেন, স্ক্রিন শেয়ার করবেন, কে আছেন ভাইয়া? করেন তো। ভাইয়া আমার প্রবলেম তো শেষ, আমি এখন চলে যাম। চলে যেতে পারেন অথবা থাকতে পারেন, কারণ নেক্সট যার প্রবলেম আছে তার প্রবলেম আপনার হইতেও পারে ভবিষ্যতে, তো থাকলে থাকতে পারেন। কি ভাইয়া শেয়ার দিব? জি, শেয়ার দেন। গেছে ভাইয়া? জি, দেখতেছেন আমার স্ক্রিন? হ্যাঁ দেখতে পাচ্ছি ভাই। কি প্রবলেম দেখেন? এই যে এটার মূল ফাইলটা, ইনস্টলের ফাইলটা ডিলিট করে দিয়েছি, কিন্তু যেটা জেপিজি করছি ওইটা আছে, ওটা দেখাচ্ছি আপনাকে, কি দেখুন। তো দেখেন। আচ্ছা, এই যে ভাইয়া, এই এই জায়গাটা মানে এখানে তো শেপ নিয়েছি, সাদা শেপ নিয়েছি না, ওইটা কিন্তু বোঝা যাচ্ছে, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। কিন্তু যেটা মূল ফাইল ছিল ওইটাতে কিন্তু বোঝা যেত। কোনটা একবার বলেন, একবার বলেন। এই যে ভাইয়া, এইটা এইটা হুম। এটা এখানে তো এই যে আমি শেপ নিচ্ছি, এটা বোঝা যাচ্ছে যে পেজের জন্য বা যে কোনো একটা জন্য এটা বোঝা যাচ্ছে যে এখানে শেপ মানে কিছু একটা আছে, শেপ আছে বা রেক্টেঙ্গেল আছে বা পেজ আছে, এখানে কিন্তু বোঝা যাচ্ছে না কিছু। আচ্ছা, এখন বিষয়টা একদম সিম্পল। ঠিক আছে, একদম সিম্পল। আপনি এখানে কি আর্টবোর্ড দুইটা না একটা? এখানে আর্টবোর্ড প্রথমবার করাতে দেখতেছি আসে না, তারপর আমি ইয়া ব্যাকগ্রাউন্ড দুইটা নিচ্ছি, আর্টবোর্ড দুইটা এখানে। আচ্ছা, আর্টবোর্ড দুইটা আছে। এখন আপনি যখন প্রথম আর্টবোর্ডটা দেখতেছেন, ফুল একটা ডিজাইন যেটাতে আছে, প্রথম আর্টবোর্ডটা যখন নিছেন আপনি, ব্যাকগ্রাউন্ডে একটা সাদা কালার আলাদা একটা নিছেন না? জি জি, রেক্টেঙ্গেল নিচ্ছি। রেক্ট্যাঙ্গুলার নিছেন। দ্বিতীয় যে আর্টবোর্ডটা আছে সেটাতে নিছেন আপনি? নেন নাই? জি, ওটা তো নিছি, ওটা তো দুইবার নিছি রেক্টেঙ্গেল। প্রথমবার আচ্ছা, সেভ করাতে দেখতেছি হচ্ছে এরকমই আসতেছে, পরে আবার এডিটে গিয়ে মানে মূল ফাইলে গিয়ে আবার বসাইছি, আচ্ছা। কিন্তু ব্যাপারটা একদম সিম্পল, পেজেরও একদম সিম্পল। ব্যাপারটা আপনি আমি আমি বলি, আমি হ্যাঁ, এর আগে একটা জেপিজি ছাড়া অন্য একটা পিএনজি নাকি একটা ফাইল আছে, ওইটাতে সেভ করে ফেলছি। সেভ করার কারণে কিন্তু এরকম আসছে। আচ্ছা, ব্যাপারটা একদম সিম্পল। আপনি যখন নিচ্ছেন আপনার, আমি দাঁড়ান, আমি একটু অ্যানোটেট করতেছি, সেকেন্ড। আপনার এই যে এরিয়াটা আছে, ঠিক আছে? আমি আপনার স্ক্রিন দেখতে পারতেছি না ভাইয়া। আপনার এই যে স্ক্রিন না, হ্যাঁ। আপনি আপনার স্ক্রিনে দেখেন, আপনার স্ক্রিনে একটা দাগ আসছে, দেখেন নীল দাগ। জি জি, তারপরে এই যে এরিয়াটা আছে, এই যে এরিয়াগুলা, ঠিক এইটা আছে? এইটা। হ্যাঁ, তারপরে এই যে এরিয়াগুলা, যেখানে এখানে নীল দাগ দেখতেছেন, এই যে এরিয়াগুলা এক্সট্রা, এই এরিয়াগুলো হচ্ছে আপনার যে ফটো ভিউয়ার ইউজ করতেছেন, এই ফটো ভিউয়ারের ইন্টারফেস। এখন এই ফটো ভিউয়ারের ইন্টারফেসের কালার কি? সাদা। এরপর হচ্ছে আপনার যে শেপ, আপনার যে শেপের কালার হচ্ছে সাদা। তো দুইটা সাদা হওয়াতে মিলে গেছে। তো এই কারণে আপনি বুঝতে পারতেছেন না যে এখানে সাদা কিছু আছে কি নাই, কারণ দুইটাই আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা। কিন্তু এটা এটা তো বোঝা বোঝা যাচ্ছে, যাচ্ছে। এটা বোঝা যাচ্ছে কারণ আপনি নিচে দেখেন, এটা চারপাশে কি দেখা যাচ্ছে? চারপাশে মনে হয় কমলা। স্টোক কালারটা মনে হয় আসছে। হ্যাঁ, স্টোক কালারটা আসছে, অথবা এটার নিচে আপনি একটা কমলা কালার লেয়ার নিয়েছেন, যে কোনো একটা হতে পারে। হয় এটার নিচে কমলা কালার শেপ আছে, অথবা এটা স্টোক হুম। কালার পড়ে গেছে, এই কারণে এটা বোঝা যাচ্ছে। কারণ এটা এখন কর্নারে সাদা নাই, যেহেতু কর্নারে সাদা নাই সেহেতু আপনার ব্লেন্ড হচ্ছে না, সেহেতু কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে ব্লেন্ড হচ্ছে না, আপনি ইজিলি বুঝতে পারতেছেন। ডান ডান দিকেরটা কর্নার, কর্নারটা দেখেন, ডান দিকে কিন্তু ডান পাশ বাম পাশ দেখা যাচ্ছে না, কিন্তু উপরে নিচে বোঝা যাচ্ছে যেখানে এখানেই শেষ। কিন্তু ডান পাশ বাম পাশ বোঝা না যাওয়ার কারণ হচ্ছে ডান পাশ বাম পাশে অন্য কোনো শেপ না, অন্য কোনো কালার নেই, সাদা কালার, যে কারণে আপনার ফটো ভিউ আর ইন্টারফেসের সাথে মিলে গেছে। এই কারণে আপনি বুঝতে পারতেছেন না যে কোথা থেকে শুরু হয়েছে কোথা শেষ হয়েছে। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, যে শেপ গুলো আছে এগুলো নেওয়া ঠিক আছে? যে শেপ গুলা নিচ্ছে, আচ্ছা, কাটটা বানাইছি যে এগুলো। শেপগুলো থেকে প্রবলেম আছে। ফার্স্ট প্রবলেম হচ্ছে আপনি যখন, এটা হচ্ছে আপনার ইলাস্ট্রেটর। এখন ইলাস্ট্রেটরে কোনোদিনও, এই যে দেখছেন আপনি, এটা দেখেন তো ফাটা ফাটা লাগতেছে না? যে আচ্ছা, কোনটা ভাইয়া? এই যে এখানে, সরি, আমি তো আমার মাউসে দেখাচ্ছি, দাঁড়ান। এই যে এখানে এই শেপগুলো ফাটা ফাটা লাগতেছে না? জি জি। আচ্ছা, ইলাস্ট্রেটর হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটাতে তৈরি করা কোনো শেপ আপনি চাইলে 100 গুণ বড় করেন বা 100 গুণ ছোট করেন, কোনোদিনও ফাটবে না,
কোনোদিনও ফাটা ফাটা মনে হবে না, কিন্তু আপনারটা মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? আপনি কম রেজলিউশনে করছেন। তো ফার্স্ট কথা, আপনার রেজলিউশন বাড়ায় করতে হবে যাতে এটা এইচডি কোয়ালিটি মনে হয়, ফাটা মনে না হয়। ঠিক আছে? বড় করে করে তারপর ছোট করে এনে বসাই দেবো নাকি? বড় ছোট আকারে করার করে। দরকারই নাই, আপনার ছোট করার দরকারই নাই। ঠিক আছে? জি। আপনাদের আমি পেজ কিভাবে এটা- নিতে হয়, পেজ নেওয়ার একটা অ্যালগরিদম বুঝিয়ে দিচ্ছি, একটু বুঝিয়ে দিচ্ছি আমি না আপনাদের। না ভাই, পেজ তো আমি এটা 10 ইঞ্চি বাই 5 ইয়া নিছি, আর নিচেরটা 6 নিছি আচ্ছা, 10 পেজটা। ইঞ্চি কিন্তু আর আহামরি কিছু না, 10 ইঞ্চি মানে হচ্ছে মতো 600 পিক্সেল। ঠিক আছে? যে ওই 3 দিয়ে গুণ দিয়ে হ্যাঁ, 3.5 এর 3 দিয়ে গুণ আপনি দিয়ে নিছি। তিনটে না দিয়ে 6 দিয়ে গুণ দেন, আরো এইচডি কোয়ালিটি হবে। বুঝতে পারছেন? জি জি, বুঝলাম। প্রথম ব্যাপার হচ্ছে এটা। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে, ধরেন আপনি যে শেপগুলা নিয়েছেন, শেপগুলোর মধ্যে আমি এই যে এখানে কমলার উপর কালো, কমলার উপর কালো খুবই বাজে দেখায়। ঠিক আছে? খুবই বাজে দেখায়। দ্বিতীয়ত হচ্ছে এইখানে আর এইখানে একদম যে মিলে গেছে, মানে শেপের সাথে আপনার পিছনের যে ভেক্টরটা আছে, মানে ফোনের আইকনের সাথে পিছনের শেপটা মিলে গেছে, একটু ফাঁকা থাকা লাগবে। বুঝ- বুঝ- মিলে বুঝলাম না গেছে। ভাইয়া। ওই ওই ফোনের ইয়াটার সাথে যে গ্যাপটা আছে, যে হ্যাঁ, গ্যাপ হবে, রেক্ট্যাঙ্গলটা নিচে আরো যে গ্যাপ হবে, গ্যাপটা। গ্যাপ হবে। জি আর মিলবে না, আপনার মিডলে থাকবে। ঠিক আছে? এই আইকনের জি, আইকনের পিছনে যে রেক্টাঙ্গুলো গুলো আর একটু বড় বড় হবে, যাতে না মিলে, কিছুটা ফাঁকা থাকবে। জি আর ভাই, দেন বুঝতে পারছি। দেন পরের বিষয়টা হচ্ছে এই জায়গায়, এখানে একটু ফাঁকা, এখানে একটু ফাঁকা। তো হয়তো যে এটা একটু বেশি পরিমাণে ফাঁকা, প্লাস দুই পাশে ফাঁকাটা সমান, তাইলে মানে না যেত। কিন্তু এখানে প্রথমত হচ্ছে এদিকে ফাঁকা বেশি, এদিকে ফাঁকা কম, প্লাস এত কম পরিমাণে ফাঁকা দিচ্ছেন যে এটাকে মনে হয় ভুল, এটাকে কোনো ডিজাইন মনে হচ্ছে না। যদি আপনি এই শেপটাকে এইভাবে দিতেন বা এটাকে এইভাবে দিতেন, একটু বেশি পরিমাণে ফাঁকা রাখতেন, তাহলে মনে হতো শেপ, একটা ডিজাইন। কিন্তু এখন মনে হচ্ছে ভুল। ঠিক আছে? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে এরপরে আর কি আছে, যেমন এইখানে এইখানে ফাঁকাগুলো যদি আরেকটু অন্যরকম ভাবে দিতে পারতেন তাহলে সুন্দর লাগতো। তাই না? যে এখানে এই ফাঁকাগুলো একটু অন্যরকম, আপনি জাস্ট এটা হচ্ছে ইয়া করেন না, আর ঠিক মতো সাজান না। আপনি যদি এটা ঠিক মতো সাজাতে পারতেন তাহলে হতো। কিছু দেখবেন কানের দুল আছে এরকম স্টাইলের, ওইগুলার ওইগুলার দিকে তাকায় দেখেন ওগুলা কিভাবে সাজানো থাকে, ওই স্টাইলে সাজান তাহলেই হবে। জি ভাইয়া, বুঝতে পারছি। এগুলা ভাই আহ, না দেখলে তো আর বোঝা হ্যাঁ, যায় না আমাদের ভুলগুলা কোথায়। আর হচ্ছে আরেকটা মেইন ব্যাপার, এইচডাব্লিউ আরেকটা মেইন ব্যাপার, এইচডাব্লিউ অলওয়েজ অলওয়েজ কালো কালার এড়াই চলেন। যত কম পারেন কালো কালার অ্যাপ্লাই করবেন, যত কম পারেন। ঠিক আছে? জি ভাই। যে কোনো ডিজাইনে, ধরুন সাদার উপরে কালো, আমরা জানি সাদার উপরে কালো অনেক ভালো লাগে, বা কালার উপরে সাদা অনেক ভালো লাগে, কিন্তু অলওয়েজ ব্ল্যাক বলতে একদম ব্ল্যাক ইউজ করবেন না, তাহলে আবার খারাপ লাগে। ম্যাট ব্ল্যাক আছে, কি ব্ল্যাক আছে, সরি কি ব্ল্যাক না, কি ব্ল্যাক তো একদম 00, ম্যাট ব্ল্যাক আছে, যেটা হচ্ছে আপনার কিছুটা ব্ল্যাকিশ, ব্ল্যাকিশ কিন্তু কিছুটা আবার অন্য কালারের সাথে মিশে। তারপরে হচ্ছে রয়্যাল ব্লুটা যদি একটু নিচের দিকে নামাই আমরা, তাহলে হচ্ছে আর কিছু কালো আর ব্লুর একটা কম্বিনেশন পাই, দেখে একবার মনে হয় কালো, একবার মনে হয় ব্লু। ঠিক আছে? এই টাইপ নেন, জাস্ট ব্ল্যাকিশ নেন, কিন্তু ফুললি ব্ল্যাক না, ব্ল্যাকের চাইতে একটু উপরে কালারটা নেন, তাহলে হচ্ছে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝলাম, বুঝতে পারছি। ওকে, আর কার কি প্রবলেম আছে? লিমন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। এরকম বলছিলাম, আচ্ছা লিমন ভাই, জি এরকম ভাই। আমি কাজ করার পরে সেভ করতে পারি না, আচ্ছা সেভটা একটু আমাকে একটু দেখা যায়, সেভটা আমি কাজ করছি এই জন্য দেখাতে পারতেছি না, সেভ করতে পারছি না, সেভ হয় না। কোন ভাই যে কি বললেন ভাই, এটা আপনার থেকে শোনা লাগতো, হ্যাঁ, এটা আপনার থেকে শোনা বাকি ছিল আমার। না সেভ হয় না, সেভ করে সেভ করে পাই না, আর খুঁজে পাই না। আচ্ছা, খুঁজে পান না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সেভ সহ টোটাল জিনিসটা দেখি সেভ, আমি একটু। সেভটা একটু দেখান। আচ্ছা, আমি ট্রাই করি। অ্যাকচুয়ালি আমার ইলাস্ট্রেটর ওপেন হবে কিনা জানি না, কালকে একবার ট্রাই করছিলাম, ওপেন হয় নাই। সবাই একটু মিউট থাকেন তো দেখি। মিউট। আচ্ছা, কই আছে ইলাস্ট্রেটর? আচ্ছা, আজকে ক্লাস 9:40 পর্যন্ত ছিল, দেখি কতক্ষণ যায়। আমি ফ্রি ইউজ করতেছি, পেজটাতে শুরু করে না আজকে। আসো আসো, বলছি লিমন ভাই, আমার সেভ করতে সেভ দেখাচ্ছে।
আসো না। আচ্ছা, আম, আপনারা ফার্স্ট হচ্ছে অ্যালগোরিদম দেখেন। অ্যালগোরিদম হচ্ছে আপনাদেরকে আমরা বলছি একটা ভিজিটিং কার্ডের সাইজ হয় 3.5 ইঞ্চ বাই 2 ইঞ্চ। তো আপনারা এই রেশিও মেনে কাজ করবেন। আপনার 3.5 ইঞ্চ বাই 2 ইঞ্চ দিয়ে করতে হবে না, আপনি এই রেশিও মানে এই রেশিও মেনে করেন। দেখুন 3.5 এর সাথে আপনারা 5 গুণ দিলেন, তাহলে রেশিও হিসাবে কি আপনাকে যদি উইথের সাথে 5 গুণ দেন, আপনাকে হাইটের সাথেও 5 গুণ দিতে হবে রেশিও মেনটেন করার জন্য। তো আপনারা যেটা করবেন, 3.5 ইঞ্চ নিয়ে কেউ কারো কারো কোনোদিনও কোনো ভিজিটিং কার্ড করার দরকার নাই। আপনার ডিরেক্ট 3.5 ইঞ্চ না দিয়ে 3.5 ইঞ্চের সাথে আরো 5 গুণ দেন, 2 ইঞ্চ না দিয়ে আরো 5 গুণ দেন, তাহলে কত হয়? হয় হচ্ছে 3 × 5 = 15 আর 15 16.5 ইঞ্চি। 16.5 ইঞ্চি বাই হচ্ছে আপনার 10 ইঞ্চির একটা পড়ে, ঠিক আছে? আচ্ছা, এই আসে দেখি। ওকে, লাস্ট কাজের রিকভার আমার দরকার নাই। আচ্ছা, তো আমি দেখা দিচ্ছি। ফার্স্টে হচ্ছে আর্টবোর্ড কিভাবে নিতে হবে। আর আপনি ইঞ্চি নিলেন না পিক্সেল নিলেন কেউ দেখে বসে থাকবে না, ঠিক আছে? আপনার যা মন চাইছে, যে ডাইমেনশনে মন চায় আপনি নেন। ইঞ্চিতে মন চাইলে ইঞ্চি, পিক্সেল মন চাইলে পিক্সেল। যেমন ফার্স্ট টাইম ইঞ্চিতে যাই। ইঞ্চিতে গেলে দেখেন আপনি একটা ভিজিটিং কার্ডের সাইজ হয় 3.5 ইঞ্চ উইথ, তার সাথে আমি গুণ দিব 5, তাহলে কত হলো? 17.5 ইঞ্চ। আবার আসেন, 2 গুণ 5 10, এই হচ্ছে আমার ভিজিটিং কার্ডের সাইজ। এটা কিন্তু রেশিও মেনে হয়েছে, আসতেছেন লাফাইবে আসি না। ঠিক আছে? এটা কিন্তু রেশিও মেনে হয়েছে। এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3.5 এর রেশিও করা। তো এটাকে 5 দিয়ে ভাগ দেন, এটাকে 5 দিয়ে ভাগ দেন, 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি বের হয়ে যাবে। আমরা জ্যামিতিক আকারে করলাম। এখন এটাকে আমি ইঞ্চি থেকে পিক্সেলে আনি, দেখেন মাত্র 1260/720। এখনো পর্যন্ত আমার ফুল স্ক্রিনের ধারে কাছেও আসে নাই। এখনো পর্যন্ত আমার স্ক্রিনের রেজলিউশন থেকে কম আছে, কিন্তু চলবে। স্ক্রিনের রেজলিউশনের অর্ধেক হলেও চলবে, ঠিক আছে? তো 1260/720-এর রেশিও নিয়ে দেন আমি হচ্ছে ভিজিটিং কার্ড শুরু করব। এটাকে আমি পিক্সেল নিতে পারি, আপনি তাহলে ইঞ্চিতে নিতে পারেন, আপনার ইচ্ছা, আপনার যা ইচ্ছা করেন। এখানে এটা আপনার আপনার ইচ্ছা, আপনি মাপ বুঝলেন, এটা আপনার বোঝার জন্য, এটা কাস্টমারের বোঝার জন্য না, এটা আপনি বুঝবেন আপনি কি মাপ নিছেন। এখন যেহেতু প্রিন্টিং সেক্টরে ইঞ্চের হিসাব করে, সবাই ইঞ্চি হিসাব করে, ইঞ্চি বা মিলিমিটার হিসাব করে। তো আপনি মিলিমিটার নেন। একটা ভিজিটিং কার্ড এই রেশিওতে হয়, তা আমি ধরেন আমি পিক্সেল নিয়ে করি বা ইঞ্চি নেই, তাই এখান থেকে ক্রিয়েট দেন। আচ্ছা, এটা হচ্ছে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চের আর রেজলিউশন মেনে, ঠিক আছে? রেশিও মেনে করা একটা আর্টবোর্ড। রেশিওটা মাইনে একটা আর্টবোর্ড করছে। এখন এই আর্টবোর্ডে যখন আপনি একটা ভিজিটিং কার্ড তৈরি করবেন বা সেভ করবেন, তখন সেটা এখন ধরেন আপনি আর্টবোর্ডে করলেন, পরবর্তীতে যখন প্রিন্টে নিয়ে গেলেন, প্রিন্টিং এ আপনার আর কোনো চিন্তা করতে হবে না। বাকি চিন্তা প্রিন্ট প্রেসের, ছোট করা লাগবে না, বড় করা লাগবে, চিন্তা প্রেসের। আপনি জাস্ট এই সাইজের আর্টবোর্ডে করবেন, বাকি চিন্তা প্রেসের। বাকি চিন্তা প্রেসে ছেড়ে দেন, সে এক কর্নার থেকে ধরে 5 ভাগের 1 ভাগ করে ফেলবে। ওই চিন্তা আপনার করতে হবে না, ঠিক আছে? আপনার দরকার কোয়ালিটি। এবার আসেন, এখানে আপনি একটা ভিজিটিং কার্ড তৈরি করেন। ফার্স্ট অফ অল এটা কিন্তু আর্টবোর্ড। এখানে আপনি চিন্তা করলেন সাদা তো আছে, সাদা কালার দিয়ে লাভ কি? ব্যাপারটা কিন্তু এরকম না। সাদা আছে থাক, এটা কিন্তু সেভ হবে না, এটা কোনো কিছুই না। আপনাকে সাদা আরেকটা দেওয়া লাগবে, আপনাকে আরেকটা সাদা দেওয়া লাগবে। এটা যদি আপনি সাদা রাখেন তাহলে এটা ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না। এই জন্য আমি আরেকটা উপরে নিব। এখন আপনি এই উপরেরটা সাদা দেন না লাল দেন, আপনার ইচ্ছা। যেমন হচ্ছে আমি একটু অন্য কালার দেই। এখানে যে কালার থাকবে ব্যাকগ্রাউন্ড সেই কালার, এইটা। তো প্রথমে যে আর্টবোর্ডের কালার কিন্তু সেভ হবে না, সেভ হবে এই আর্টবোর্ডের উপরে যা যা নেবেন তার কালার। আর্টবোর্ডের কালার সেভ হয় না, আর্টবোর্ডের কালার নীল হলেও সেভ হবে না। আর্টবোর্ডের কালার যাই থাক, ওইটা সেভই হবে না। আর্টবোর্ডের উপরে যখন আপনি একটা ফাঁকা লেয়ার নেবেন তখন যে সেটা সেভ হবে, ঠিক আছে?
দেন এখানে আপনি এবার আপনার মতো করে ডিজাইন তৈরি করেন। তো আমি তো এই মুহূর্তে কিছু করতেছি না, আমি জাস্ট ছোটখাটো কয়টা শেপ দিয়ে সেভ করে দিচ্ছি। ধরেন আমি এটাকে এইখানে একটা ইয়ে নিলাম, এটুকু একটা শেপ নিলাম। আমি আমার মতো কিছু শেপ বানাইলাম, ধরুন এটা আপনি ভিজিটিং কার্ড, আপনি ডিজাইন করলেন একটা একটা ভিজিটিং কার্ড ডিজাইন করছেন। এখন এটা সেভ দিবেন, কিভাবে সেভ দিবেন? ফাইলে যাবেন, ফাইল থেকে দেন যাবেন হচ্ছে সেভ অ্যাজ, সেভে না কিন্তু সেভে যাবেন না, তো যেতে হবে সেভ অ্যাজ। সেভ অ্যাজে যাওয়ার পর এখন আপনি চুজ করেন আপনি কোন ফোল্ডারে সেভ করবেন, চুজ করেন। এখানে আপনার দিয়ে দিচ্ছে দিস পিসি, ডেস্কটপ, আপনি কোথায় সেভ করবেন চুজ করেন। যেমন আমি সবসময় জিএফএক্স এ সেভ করি, তো এই মুহূর্তে আমি চাচ্ছি এটা কই, এটা ডেস্কটপে সেভ করতে। ডেস্কটপে ক্লিক করব, দিস পিসি ডেস্কটপে, যে ডেস্কটপ, ডেস্কটপে কোনো ফোল্ডারে চাইলে করেন, না চাইলে আপনি ডিলিট করেন, ডিলিট এভাবে আসে থাক। দেন আপনি এখান থেকে সেভ দেন। সেভ দেওয়ার সময় দেখেন এগুলো কোনো কাজ করবে না, কারণ আপনি ইলাস্ট্রেটর ফরম্যাটে সেভ করতেছেন। এখানে আরো ফরম্যাট আছে, পিডিএফ ফরম্যাট আছে, ইপিএস, এআইটি, এসভিজি, এসভিজি, অনেক অনেক আছে। তো এখানে বেশি ইউজ হচ্ছে এআই, পিডিএফ, ইপিএস, এসভিজি, ঠিক আছে, এগুলো বেশি ইউজ হয়। তো এখানে ধরুন আপনি এআই ঠিক আছে, এতে থাক, সেভ দেন। এখন রিপন ভাই যখন আপনি এটা সেভ দিতেছেন এখানে একটা অপশন আসবে, যদি আপনি এইখানে এখানে কোনো পিকচার ইউজ করে থাকেন তাহলে অবশ্যই এখানে ইনক্লুড লিঙ্কড ফাইল ক্লিক করতে হবে। যদি কোনো পিকচার ইউজ করে থাকেন, এটা এখনো বন্ধ কারণ এখানে কোনো পিকচার আমি নেই নাই। যখন পিকচার নেবেন এটা ওপেন হবে, ওপেন হলে অবশ্যই এটাতে টিক চিহ্ন দেওয়া দিতে হবে অবশ্যই। ইনক্লুডিং, হ্যাঁ হ্যাঁ, এবার ধরেন আপনি এখানে 5টা আর্টবোর্ড নিছেন, তাহলে এটা অন হয়ে যাবে। একাধিক আর্টবোর্ড, ধরেন আপনি একটার বেশি আর্টবোর্ড নিছেন, এটা অন হয়ে যাবে। এখানে কি লেখা আছে, সেভ ইচ আর্টবোর্ড টু এ সেপারেট ফাইল। আপনি যদি এটা দেন তাহলে প্রত্যেকটা আর্টবোর্ড আলাদা আলাদা ফাইলে সেভ হবে। আপনাকে একটা একটা ফাইলকে 5টা ভাগ করে দিবে, 5টা ভাগ করে 5টা আর্টবোর্ডের জন্য 5টা আলাদা আলাদা ফাইল সেভ হবে। যেমন হচ্ছে এটার নাম কি, আনটাইটেল 1, তখন কি হবে জানেন, আনটাইটেল 1-1, আনটাইটেল 1-2, আনটাইটেল 1-3। আপনার একটা কাজকে 5টা ভাগে ভাগ করে দিবে তখন তারা, ঠিক আছে, একটা ফাইলকে 5টা ভাগে ভাগ করে সেভ করবে যদি আপনি এটা দেন। আর যদি এটা না দেন তাহলে 5টা আর্টবোর্ড মিলাই একটা ফাইল সেভ হবে। আচ্ছা আচ্ছা, এই বিষয়টা ক্লিয়ার সবাই? ক্লিয়ার। ওকে, তো আমরা ইমেজ ইউজ করে এটা দিব ইনক্লুড। আর যদি আমরা আরেকবার বলেন ভাই, আচ্ছা আরেকবার বলেন লাস্টে। ওকে, দেখেন আমি আরেকটা আর্টবোর্ড নিচ্ছি, আমি জাস্ট আরেকটা আর্টবোর্ড নিচ্ছি। আমাদের এখানে অলরেডি একটা আছে, 2টা আর্টবোর্ড নিলাম, ঠিক আছে, আমি এখন 2টা আর্টবোর্ড নিলাম। আর সেকেন্ড আর্টবোর্ডে আমি এই শেপটা আনলাম। দেখেন সেকেন্ড আর্টবোর্ডে পিছনে কিন্তু কিছু নাই, আছে শুধুমাত্র সাদা, শুধুমাত্র একটা শেপ। সেকেন্ড আর্টবোর্ডে শুধুমাত্র একটা শেপ, একটু বলতে থাকেন। হ্যালো, সনির ব্যাটারি, সনি অথবা ডিউরাসেল ঘড়ির ব্যাটারি 1.5 ভোল্টের, 1.5 ভোল্ট ডাবল এ ব্যাটারি। ডিউরাসেল। আচ্ছা ঠিক আছে, বসা যা। ওকে, তো দেখেন আমি সেকেন্ড আর্টবোর্ডে শুধুমাত্র একটা শেপ আছে, পিছনে কিন্তু আর কোনো কিছু নেই নাই। এই যে সাদা দেখতেছেন, সাদা কিন্তু থাকবে না, এটা নড়ে গেছে, নিচে একটু সাদা রয়ে গেছে। তো সেকেন্ড আর্টবোর্ডে সাদা দেখতে পাচ্ছেন, এই সাদা সেভ হবে না, সেভ হবে শুধুমাত্র এটা। তো দুইটা আমরা সেভ করি, ফাইল থেকে হচ্ছে সেভ এজ। দেখেন ফাইলের নাম কি, আনটাইটেল 1 ফাইলের নাম, ঠিক আছে। আমি ডেস্কটপে যাচ্ছি, তো এখানে দেখেন একটা অপশন আসছে নতুন করে, আপনি ইউজ আর্টবোর্ড কি পল রেজ 1-2, মানে আপনি যখন সেভ করতেছেন 2টা আর্টবোর্ডে সেভ হচ্ছে 1-2। আমি যখন সেভ দিচ্ছি, এবার আসেন, এবার এখন আপনাকে বলতেছে এটা অন হয়ে গেছে। আমি যদি এটা ক্লিক না করি তাহলে এটা যেমন আছে সেভাবে সেভ হবে। আর যদি আমি এটা ক্লিক করি, কি বলতেছে, সেভ ইচ আর্টবোর্ড টু এ সেপারেট ফাইল।
অল মানে হচ্ছে যত আর্টবোর্ড আছে আলাদা আলাদা সেভ হবে, বা রেঞ্জ রেঞ্জ করলে ধরেন আর্টবোর্ড আছে 10টা, তার মধ্যে আপনি যাচ্ছেন 1 থেকে 5 একসাথে হবে, বাকিগুলো আলাদা আলাদা হবে, ঠিক আছে? অথবা 5 নাম্বার আর 7 নাম্বারটা আলাদা আলাদা ভাবে সেভ হবে, বাকিগুলো একসাথে সেভ হবে। এভাবে যাচ্ছেন যে 5 নাম্বার আর্টবোর্ড 7 নাম্বার আর্টবোর্ড আলাদা আলাদা সেভ হোক, আর বাকি যা আর্টবোর্ড আছে একসাথে সেভ হোক। এটা আপনি কাস্টম করতে পারতেছেন। ধরেন আপনি এখানে অল দিলেন, দিয়ে ওকে দিলেন। ওকে, আমাদের এর নাম কি? আনটাইটেল 1, ঠিক আছে? সেভ হচ্ছে। এটা ছিল হচ্ছে মেইন ফাইল। এবার আমি আরেকবার সেভ করি, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এজে গিয়ে সেভ করি, বা আপনাকে সেভ এজ এক্সপোর্ট এজ যান। এবার হচ্ছে আমি জেপিজি আকারে সেভ করব। এখানে সেভ টাইপ কি আছে, যাই থাক আপনি ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে জেপিজি নেন, অথবা আপনি এখান থেকে পিএনজি নেন। পিএনজি নিলে কি হবে বলেন তো? আপনি যখন পিএনজি নেবেন তখন এটার তো পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, কোনো ফ্যাক্ট কোনো কিছু বুঝতে পারবেন না, কিন্তু এই যে সেকেন্ড আর্টবোর্ড যেটা, এটার তো পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তো আপনি যখন পিএনজি তে সেভ করবেন শুধুমাত্র এই এতটুকু এরিয়া সেভ হবে, বাকিগুলো কিন্তু সেভ হবে না। আর যদি আমি দুইটাতে সেভ করবো, আমি দুইটাতে সেভ করে আপনাদের জিনিসটা বুঝাবো, ঠিক আছে? আরাফাত ভাই, পোর্টেবলে কিছুই করা যাবে না। পোর্টেবল কোনো সফটওয়্যারের লাইনেই থাকে না, ঠিক আছে? সফটওয়্যারের কোনো জাতও না পোর্টেবল। পোর্টেবল শুধুমাত্র আপনাকে সফটওয়্যারের ইন্টারফেসটা বুঝতে সাহায্য করবে। পোর্টেবল দিয়ে সেভ করতে পারবেন না, পোর্টেবল দিয়ে ফাইল আনতে পারবেন না, কিছু পারবেন না। আপনি যদি এতদিন পর এসে পোর্টেবলের কথা বলেন তাহলে কিন্তু হচ্ছে না। আমি পোর্টেবল ইউজ করতে মানা করছি সবাইকে, ঠিক আছে? এতদিন পর পোর্টেবলের কথা জিজ্ঞেস করলে হবে না। আচ্ছা দেখেন, ফার্স্ট টাইম একটা পিএনজি দিলাম, এখন ইউজ আর্টবোর্ড একটা অপশন আছে, অল রেঞ্জ। আপনি চাইলে শুধুমাত্র 1 নাম্বার আর্টবোর্ড সেভ করতে পারেন, শুধুমাত্র 2 নাম্বার আর্টবোর্ড সেভ করতে পারেন, অথবা যদি আপনি অল দেন তাহলে দুইটা আর্টবোর্ডে সেভ হবে। আর যদি আপনি রেঞ্জ দেন তাহলে কি রেঞ্জ আপনি ইয়া করতে পারতেছেন। আমি অল দিলাম যে দুইটা আর্টবোর্ডে আমার সেভ হোক। দেন আমি এখানে আনটোটাল 1 আছে, সেভ দিচ্ছি। এটা কিন্তু পিএনজি ছিল, দেখেন এখানে আমার দেখাচ্ছে জাস্ট হচ্ছে এটা অপটিমাইজ থাকবে। ওকে, দেন এটাও সেভিং হচ্ছে। আচ্ছা, এরকম নট রেসপন্ডিং আসবে, এগুলো আসবে। ওকে দেওয়ার পরে কখনো ক্লিক করবেন না, ক্লিক করলে হ্যাং হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট ওয়েট করবেন, উপরে যখন এগুলো চলে যাবে বা সেভ হয়ে গেছে। দেন আমি জেপিজি সেভ করবে বরাবর, এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে সেম জিনিসটা আমি জেপিজি ফাইলে সেভ করব। ইউজার বোর্ড আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, যেহেতু অল আছে, অল অলরেডি দেওয়া আছে। আপনি কাস্টম করতে চাইলে ক্লিক করে কাস্টম করেন, নাহলে আপনি অলরেডি রাখেন। আবার সেভ দেই, এটা হচ্ছে জেপিজি ফাইল। ওকে, দেন জেপিজি আবার একটু হ্যাং করতে পারবে, এখানে সেভিং লেখা এসে চলে যাবে, দেন হচ্ছে সেভ হয়ে যাবে। তো ওয়েট করি একটু। ওকে, সেভ হয়ে গেছে। দেন আমি ব্যাক করি, দেখেন আমার আর্টবোর্ডে আমার ইসের আছে আনটাইটেল 101, আনটাইটেল 102, আর হচ্ছে আনটাইটেল 1। 3বার সেভ হয়েছে। কয়বার? 3বার সেভ হয়েছে। একবার হচ্ছে সব ফাইল সেভ হয়েছে, আর একবার আলাদা আলাদা সেভ হয়েছে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 1 নাম্বার আর্টবোর্ড, এটা 2 নাম্বার আর্টবোর্ড, এটা হচ্ছে সব আর্টবোর্ড। তাহলে আমার এটা কয়বার সেভ হলো? 3বার। এবার আসেন, হ্যাঁ এবার আসেন হচ্ছে জেপিজি পিএনজি, জেপিজি পিএনজির কাতারে আসি। দেখেন আমি আশেপাশে যা আছে একটু কাটি, এগুলা না, এগুলা কিচ্ছু না। তারপরে হচ্ছে এই পাশের যা আছে বাদ। ওকে, এইগুলো সব বাদ। সাউন্ড হচ্ছে কার মাইক্রোফোনে অফ রাখেন তো। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফাইল, যে কটা আমাদের ফাইল। এখানে তো 3টা মেইন ফাইল দেখলেন, র ফাইল। এখন হচ্ছে আমাদের জেপিজি তে সেভ করছি, ঠিক আছে? দেখেন
তিনটা তিনটা সেভ হয়েছে, তার মধ্যে আমরা দেখি এইটা, এটার ফরম্যাট হচ্ছে কি পিএনজি ফরম্যাট। পিএনজি ফরম্যাট এটা কিন্তু আলাদা সেভ হয়েছে, একসাথে সেভ হয় নাই। কারণ কি বলেন তো, কে বলবেন? আলাদা সেভ হয়েছে। আচ্ছা, ইনফ্যাক্ট ডাইমেনশন কিন্তু আগের মতো নাই। ডাইমেনশন দিয়েছিলাম কত, 720 আর 1260 পিক্সেল, কিন্তু এখানে দেখেন ডাইমেনশন কত, 5250 বাই 3000 পিক্সেল। অটোমেটিক এটা কোয়ালিটি রেঞ্জ বাইরে গেছে। আচ্ছা, এটা তো ছিল হচ্ছে প্রথম আর্টবোর্ড, যেটা ব্যাকগ্রাউন্ড ছিল। এটা হচ্ছে সেকেন্ড আর্টবোর্ড, যেটা কোনো ব্যাকগ্রাউন্ড নাই, শুধুমাত্র একটা শেপ, এই জন্য একটা শেপ দেখা যাচ্ছে, দেখছেন? আর পিছন থেকে ট্রান্সপারেন্ট ট্যাগ দেখা যাচ্ছে। এটা যদি ওপেন করেন আপনি শুধুমাত্র এই শেপটি পাবেন। আর ব্যাকগ্রাউন্ড সাদা পাবেন, কারণ হচ্ছে আমাদের ফটো ভিউয়ারের ব্যাকগ্রাউন্ড সাদা, এই জন্য সাদা দেখা যাবে। কিন্তু এখানে সাদা দেখা গেলেও এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কোনো সাদা নাই, এখানে দেখতে পাচ্ছেন আছে, কারণ এটা কি আমাদের ইন্টারফেসই সাদা। কিন্তু আপনি যখন এখানে তাকাচ্ছেন কোনো সাদা নাই। এটা হচ্ছে পিএনজি। এখন আসেন জেপিজিতে। এই একটা আর্টবোর্ড 1 আর্টবোর্ড 2, ঠিক আছে? আর্টবোর্ড 1 আর্টবোর্ড 2, এখানে দেখেন এই যে এটা দ্বিতীয় আর্টবোর্ড, দ্বিতীয় আর্টবোর্ডের পিছনে সাদা আছে, কারণ কি এটা জেপিজি। জেপিজিতে অটোমেটিক সাদা ফিল আপ হয়ে যায়, কিন্তু পিএনজিতে অটোমেটিক সাদা ফিল আপ হয় না, যা নেবেন তাই সেভ হবে। আর জেপিজিতে ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক সাদা কালার ফিল আপ হয়ে যাবে। ওকে, সেভ নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা হেমন্ত ভাই, জি, ওই বর্ডারের চারিদিকে স্ট্রোক হয়ে যায়, স্ট্রোক চারিদিকে করলে চারিদিকে বর্ডার স্ট্রোক হয়ে যায়, ওটা কিভাবে রিমুভ করা যায় স্ট্রোক অফ করে দেন। বলবেন কি? স্ট্রোক আচ্ছা দেখেন, স্ট্রোক আমি অফ করে দিব? জেপিজি আরেকবার সেভ করবো, জেপিজি আরেকবার সেভ করবো, কিন্তু এখানে অল না, এখানে রেঞ্জ দেব। রেঞ্জ অল না দিয়ে রেঞ্জ দেব। রেঞ্জ দিয়ে আমি জেপিজি আরেকবার সেভ করতেছি পার্থক্যটা দেখানোর জন্য। দেন সেভ। এইখানে যে কোয়ালিটি আমি হাই লার্জ দেওয়াতে আমাদের হচ্ছে ওই যে সাইজ বেড়ে গেছে, আমি কোয়ালিটিটা দিব হচ্ছে মিডিয়াম। ঠিক আছে, এখন সেভ করবো। দেখেন এটার পিক্সেল কমে যাবে, প্লাস এটা আলাদা আলাদা সেভ হবে। আচ্ছা, বর্ডার, এই যে বর্ডার দেখেন আপনি, এখানে এরকম এই যে এখানে স্ট্রোক থাকে, এই জন্য বর্ডার আসে, স্ট্রোক থাকলে বর্ডার আসে। ঠিক আছে, কারণ স্ট্রোক হচ্ছে এই কালার, স্ট্রোক থাকলে বর্ডার আসে। তো আপনি সেভ করে আপনি দেখবেন, যেমন এটাতে স্ট্রোক আছে, ওকে ঠিক আছে, আপনি স্ট্রোকে যান, স্ট্রোক অফ করে দেন, স্ট্রোক অফ, ফিল কালার থাকবে, বাস সেভ করেন, বর্ডার থাকবে না আর। আপনারা বর্ডার শো দেন দেখে এই বর্ডার শো আসে। আচ্ছা, আমি তো আরেকবার সেভ করছি, ক্লিয়ার দেখেন। এবার যখন সেভ করতেছি, এই যে একটা আর এই যে একটা জেপিজি ফাইল দেখেন, এই যে একটা জেপিজি, এই যে একটা জেপিজি। এখন এই দুটো কিন্তু আলাদা সেভ হয়েছে, কিন্তু আগের বার জেপিজি দুটো একসাথে সেভ হয়েছে। আগের বার একসাথে সেভ হওয়ার কারণ কি বলেন তো, আমি ওই যে রেঞ্জ দেই নাই, রেঞ্জ দিয়ে সেভ করি না, এই জন্য একসাথে সেভ হয়েছে। যেমন এই দুটা রেঞ্জ দিয়ে সেভ করছি, এই জন্য আলাদা আলাদা সেভ হয়েছে পিএনজি। আবার এই জেপিজি দুটা আমি রেঞ্জ দিয়ে সেভ করছি, রেঞ্জ অপশনে ক্লিক করে সেভ করছি দেখে আলাদা আলাদা সেভ হয়েছে। কিন্তু এইটাতে রেঞ্জ অপশন দিয়ে সেভ করে দেখে এটা একসাথে সেভ হয়েছে। আচ্ছা, সেভ নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন, জাস্ট আর 2 মিনিট ক্লাস করতে পারবো আমি। রুবেল ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি ভাই বলেন। যে ভাই, ওই আপনি বলছেন না প্রথম বড় নেওয়ার জন্য 10.5 বা 3 গুণ বা 5 গুণ, হ্যাঁ, আচ্ছা এটা কি পরবর্তীতে কি নেওয়া যায়? যদি আমি শুরু থেকে 3 3.5 আর 2 নেই, পরবর্তীতে কি বড় করা যাবে? নেওয়া যায়, কিন্তু এই যে বললাম, আপনি ছোট জিনিস যখন টাইনা বড় করবেন, তার সে তার ইয়া হারাবে, কোয়ালিটি হারাবে। ও ঠিক আচ্ছা, আছে। আর বড় থেকে বড় নিলে পরে আবার ছোট করা যাবে না? হ্যাঁ, যে এই যে আমি ধরেন এটা বড় নিছি, এটা আমি পরবর্তীতে টাইনা ছোট করতেছি, জাস্ট ছোট করতেছি আমার ইচ্ছা মতো। আমি শিকলটা যখন ধরতেছি, ঠিক আছে, একদম রেশিও মেনে ছোট হচ্ছে, ছোট আচ্ছা হচ্ছে। কিন্তু আমি যখন ছোটটা টাইনা বড় করতেছি, তার মধ্যে যে পরিমাণে পিক্সেল ছিল, পিক্সেল গুলা কি হচ্ছে বলুন তো, বড় হচ্ছে। যখন পিক্সেল গুলা বড় হবে, ফাটা ফাটা দেখা যাবে, কিন্তু যখন বড় পিক্সেল গুলা ছোট হবে, তখন আরো ক্লিয়ার দেখা যাবে। ঠিক আছে, এই জন্য আমরা বড় দেই, আচ্ছা, যাতে ছোট করলে ক্লিয়ার থাকে, কিন্তু যাতে আমাদের বড় করা, পরবর্তীতে বড় করা না লাগে, এই জন্য আগের থেকে বড় নেই আমরা। ঠিক আছে ভাই, বুঝছি। ওকে, ক্লাসের ভিডিও কোথায় দেবো এটা? এটা ভাই গ্রুপে দিয়ে দিন। আপনার আচ্ছা, আমি আমার আপনার চ্যানেলে আপলোড করে দেবো, দিতে পারেন, চ্যানেলে দিতে পারেন। চ্যানেলে আপলোড করে দেবো।